আমরা সবাই কিন্তু জীবনের কোনো না কোনো মোড়ে এসে দাঁড়াই, তাই না? যেখানে আমাদের ঠিক করতে হয় কোন পথে যাব। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেরকমই এক গল্প দেখব। জেরিন নামের এক তরুণীর গল্প, যে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে। আর তারই গল্পটা, সত্যি বলতে, এটা আমাদের সবারই গল্প। আমাদের নেওয়া ছোট বড় সিদ্ধান্তগুলো কিভাবে আমাদের জীবনকে গড়ে তোলে, তারই এক প্রতিচ্ছবি। তো গল্পের শুরুটা করা যাক জেরিনকে দিয়ে। তার চোখে ছিল আশা আর বড় হওয়ার এক অদম্য ইচ্ছা। এই একটা বাক্যই যেন তার ভেতরের সমস্ত শক্তি আর সম্ভাবনার কথা বলে দেয়। মানে বাইরে থেকে দেখতে সে আর 10টা সাধারণ মেয়ের মতোই, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ স্বপ্ন, যা তাকে সবার থেকে আলাদা করে তোলে। জেরিনের বেড়ে ওঠা পুরনো ঢাকার খুব সাধারণ একটা পরিবেশে। ভাবুন তো একবার, সরু গলি, টিনের ছাদের একটা ভাড়া বাসা, এটাই ছিল তার চেনা জগৎ। এখানকার প্রত্যেকটা কোণায় যেমন ইতিহাস আর ঐতিহ্য মিশে আছে, ঠিক তেমনই মিশে আছে জেরিনের মতো হাজারো মানুষের প্রতিদিনের সংগ্রাম আর না বলা স্বপ্ন। এরা সেই সব মানুষ যারা এই সরু গলির সীমাবদ্ধতাকে জয় করে আকাশের দিকে তাকাতে চায়। চলুন জেরিনের জগৎটাকে আরেকটু কাছ থেকে দেখি। তার বাবা সামান্য বেতনের একজন সরকারি কর্মচারী, আর মা সংসারের সবটুকু দিয়ে মেয়ের পড়াশোনার খরচ যোগান। তাদের এই ত্যাগ, এই স্বপ্ন, দুটোই যেন জেরিনের কাঁধে বিশাল এক দায়িত্বের মতো চেপে আছে। এ কারণেই ডাক্তার হওয়াটা তার কাছে শুধু একটা পেশা না, বরং পরিবারের মুখে হাসি ফোটানোর একমাত্র উপায়। আর ঠিক এখান থেকেই গল্পটা একটা নতুন মোড় নেয়। জেরিনের স্বপ্ন আর কঠিন বাস্তবতার মাঝে এসে দাঁড়ায় এক নতুন দ্বন্দ্ব, যা তার পুরো ভবিষ্যৎকেই হয়তো নির্ধারণ করে দেবে। চলুন দেখি কিভাবে একটা ছোট্ট প্রলোভন তার আজন্ম লালিত স্বপ্নকে একেবারে প্রশ্নের মুখে ফেলে দেয়। কলেজের এক সিনিয়রের বলা এই কথাগুলোই ছিল সেই মুহূর্তটা যা জেরিনের শান্ত মনে সন্দেহের বীজ বুনে দেয়। ভাবুন, একদিকে কঠোর পরিশ্রম করে ডাক্তার হওয়ার সেই লম্বা পথ, আর অন্যদিকে খুব সহজে ধনী হওয়ার হাতছানি। এই একটা কথাই তার এতদিনের বিশ্বাস আর স্বপ্নের মজবুত দেয়ালে একটা বড় ফাটল ধরিয়ে দেয়। একটা মজার ব্যাপার কি জানেন? জেরিনের এই ব্যক্তিগত গল্পকে কিন্তু আমরা একটা ক্লাসিক সাহিত্যিক কাঠামোর ভেতর দিয়েও বিশ্লেষণ করতে পারি। এটাকে বলা হয় মরালিটি ড্রিভেন স্টোরি বা নৈতিকতা চালিত গল্প। এখানে ঠিক জেরিনের মতোই প্রধান চরিত্রকে এমন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়, যা তার সমস্ত মূল্যবোধকে পরীক্ষা করে আর জীবনটাকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। গল্পের এই কাঠামো অনুযায়ী জেরিন তার নৈতিক সফরের একেবারে প্রথম ধাপে পা রেখেছে। ওই সিনিয়রের প্রস্তাবটাই ছিল সেই সংকট বা ইনসাইটিং ইনসিডেন্ট, যা তাকে এই কঠিন সিদ্ধান্তের পথে একরকম ঠেলে দিয়েছে। আর বলা যায় এখান থেকেই তার আসল যাত্রাটা শুরু হলো, যেখানে সামনে নেওয়া প্রত্যেকটা পদক্ষেপই খুব গুরুত্বপূর্ণ। বেশ, তাহলে এই কাঠামোর কথা মাথায় রেখে চলুন জেরিনের সামনে থাকা প্রথম পথটা বিশ্লেষণ করা যাক, তার ডাক্তার হওয়ার স্বপ্ন। এই পথটা বাইরে থেকে দেখতে যতটা উজ্জ্বল, এর ভেতরের বাস্তবতা কিন্তু ততটাই কঠিন। আচ্ছা, এই স্বপ্নের জন্য তাকে ঠিক কী মূল্য দিতে হতে পারে? দেখুন, আমাদের সমাজে ডাক্তার হওয়ার পেছনে সাধারণত এই কারণগুলোই কাজ করে: উঁচু সামাজিক সম্মান, একটা নিশ্চিত ভবিষ্যৎ, আর অবশ্যই মানুষের সেবা করার সুযোগ। এই সব কিছু মিলিয়ে ডাক্তারি পেশাটা অনেকের কাছেই একটা স্বপ্নের মতো, আর জেরিনের স্বপ্নটাও এর থেকে আলাদা কিছু নয়। কিন্তু এই স্বপ্নের পেছনের আসল বাস্তবতাটা একবার দেখুন। ঢাকার একটা মেডিকেল কলেজের গবেষণায় দেখা গেছে প্রায় ৪১%, মানে 40.8% মেডিকেল শিক্ষার্থী বিষণ্ণতার লক্ষণে ভোগেন। ভাবা যায়, প্রতি ১০ জন মেডিকেল শিক্ষার্থীর মধ্যে ৪ জনই এমন কঠিন মানসিক চাপের শিকার। এই তথ্যটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এই সম্মানজনক পথের মানসিক চাপটা আসলে কতটা তীব্র। আর সবচেয়ে আশঙ্কার বিষয় হল, এই চাপটা সবচেয়ে বেশি থাকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওপর, ৮৩.৩%। সংখ্যাটা শুধু চমকে দেওয়ার মতোই না, রীতিমতো ভয়াবহ। ঠিক জেরিনের মতো যারা নতুন নতুন এই কঠিন পড়াশোনার জগতে ঢোকে, তাদের জন্য এই স্বপ্নের পথটা যে কতটা চ্যালেঞ্জিং হতে পারে, তা এই একটা সংখ্যাই বলে দেয়। এবার চলুন দ্বিতীয় পথটার দিকে তাকাই, যে পথটা জেরিনকে দ্রুত সফল হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। এই যে সহজ টাকার পথ, এটা আসলে কতটা সহজ, আর এর পেছনের বাস্তবতাটাই বা কী? জেরিনের মতো একজনের কাছে, যার পরিবার অর্থনৈতিক সংকটে আছে, তার কাছে মডেলিং বা এই ধরনের পেশার আকর্ষণটা কিন্তু অনেক বেশি।
মনে হতেই পারে যে বছরের পর বছর পড়াশোনার কষ্ট না করে খুব সহজেই জীবনটা গুছিয়ে নেওয়া যাবে। আর এটাই হলো প্রলোভনের সবচেয়ে বড় শক্তি, ওই শর্টকাটের হাতছানি। কিন্তু এই চাকচিক্যের আড়ালের ছবিটাও দেখুন। মডেল অ্যালায়েন্সের ডেটা বলছে এই ইন্ডাস্ট্রির ৬৮% মানুষ উদ্বেগ বা বিষণ্ণতায় ভোগেন, যা কিনা মেডিকেল শিক্ষার্থীদের থেকেও অনেক বেশি। এর সাথে তো ইটিং ডিসঅর্ডার আর কর্মক্ষেত্রে শোষণের মতো ভয়াবহ বাস্তবতা আছেই। ভাবুন তো, যে জগৎটাকে বাইরে থেকে এত রঙিন মনে হয় তার ভেতরে কতটা অন্ধকার লুকিয়ে থাকতে পারে। আরও ভয়াবহ ব্যাপার হল এই শদীদ মানসিক চাপ আর শোষণের শিকার হওয়াদের বেশিরভাগই কিন্তু কিশোর-কিশোরী। ৫৫% মডেল তাদের ক্যারিয়ার শুরু করে ১৩ থেকে ১৬ বছর বয়সে, যখন তারা ভালো-মন্দ বোঝার জন্য যথেষ্ট পরিণতই নয়। তাহলে এত কিছু জানার পর চলুন আমরা আবার জেরিনের জায়গায় ফিরে যাই। সে এখন জীবনের এমন এক চৌরাস্তায় দাঁড়িয়ে আছে যেখানে দুটো পথেই কাটা বিছানো। তার সিদ্ধান্তটা এখন আর কোনো সহজ সাদা-কালো পছন্দের মধ্যে সীমাবদ্ধ নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে আছে সম্মান আর স্থিতিশীলতা, কিন্তু তার জন্য মূল্য হিসেবে দিতে হবে তীব্র মানসিক চাপ। অন্যদিকে আছে দ্রুত অর্থ আর গ্ল্যামার, কিন্তু সেখানে রয়েছে শোষণ আর আরও ভয়াবহ মানসিক ঝুঁকির আশঙ্কা। তার মানে মূল বিষয়টা হলো, এটা কিন্তু ভালো আর মন্দের লড়াই নয়, এটা দুটো কঠিন বাস্তবতার মধ্যে কোনো একটাকে বেছে নেওয়ার লড়াই। জেরিনের এই ব্যক্তিগত সংকটটা আসলে আরও অনেক বড় একটা সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি। যখন অর্থনৈতিক চাপ খুব তীব্র হয়ে ওঠে, তখন মানুষের নৈতিক সিদ্ধান্তগুলো আর শুধু ঠিক বা ভুলের বিষয় থাকে না, সেগুলো হয়ে যায় টিকে থাকার একটা কৌশল। তার এই দ্বিধাটা তাই শুধু তার একার নয়, আমাদের সমাজের আরও অনেকের। শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য রেখে যেতে চাই। এমন একটা পৃথিবীতে যেখানে কোনো পথই পুরোপুরি মসৃণ না, আর প্রত্যেকটা সিদ্ধান্তের জন্য কোনো না কোনো বড় মূল্য চোকাতে হয়, সেখানে সঠিক পথ বলে আসলেই কি কিছু আছে, নাকি প্রত্যেকটা পথই আলো আর ছায়ার এক জটিল মিশ্রণ? ব্যাপারটা কিন্তু ভাবনার।